দেশে গ্যাস সংকট এখন নতুন এক জটিলতায়। আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পাশাপাশি সরবরাহকারীরা কার্গো দিতে অনিচ্ছুক। এই দ্বিমুখী চাপে কোণঠাসা হয়ে পড়েছে দেশের জ্বালানি খাত। সমকালের এক প্রতিবেদনে বলা হয়, পেট্রোবাংলার তথ্য বলছে 24 আগস্ট রাতে মোট গ্যাস সরবরাহ হয়েছে 237 কোটি 60 লাখ ঘনফুট, যার 1/3 আসছে আমদানি করা এলএনজি থেকে। অথচ সরকারি হিসাবেই দৈনিক চাহিদা 380 কোটি ঘনফুট, বাস্তবে যা 500 কোটি ঘনফুট ছাড়িয়ে যায় বলে বিশেষজ্ঞদের ধারণা। প্রতিবেদনে বলা হয়, 26 আগস্ট সামিটের টার্মিনালে একটি কার্গো আসার কথা থাকলেও সেটি সময়মতো আসবে কিনা তা অনিশ্চিত। এক্সিলারের টার্মিনালের পরবর্তী কার্গো 1 সেপ্টেম্বরের আগে আসার সম্ভাবনা নেই। এর আগে সরাসরি ক্রয় পদ্ধতিতে এই মাসে 4টি কার্গো আসার কথা থাকলেও আসেনি একটিও। ফলে গ্যাস সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে আরও। বছরের শুরুতে খোলা বাজারে প্রতি ইউনিট এলএনজির দাম ছিল $11 মধ্যে। এপ্রিলে তা $14 থেকে $15 ওঠে। গত মাসে $22 আর এখন ছাড়িয়ে গেছে $24। প্রতি ইউনিটে মাত্র $1 বাড়লেও একটি কার্গোতে ব্যয় বাড়ে 41 কোটি টাকা। এপ্রিলের তুলনায় এখন একটি কার্গো কিনতেই বাড়তি গুনতে হচ্ছে প্রায় 400 কোটি টাকা। এই সংকটের মূল কারণ মধ্যপ্রাচ্যের সংঘাত। দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতার ও ওমান থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় খোলা বাজারের ওপর বেড়েছে নির্ভরতা। একই সময়ে ইউরোপ শীতের আগাম প্রস্তুতিতে এলএনজি মজুত করছে, ফলে বৈশ্বিক চাহিদা ঊর্ধ্বমুখী। গত 1 মাস শিল্পের গ্যাস কমিয়ে দেওয়া হচ্ছিল বিদ্যুৎ কেন্দ্রে। এতে বন্ধ হয়ে যায় অনেক কারখানা। পরিস্থিতি সামলাতে গত 22 আগস্ট সরকার সিদ্ধান্ত বদলায়। বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস 95 কোটি থেকে 75 কোটি ঘনফুটে নামিয়ে সাশ্রয়ী 20 কোটি ঘনফুট দেওয়ার পরিকল্পনা করা হয়েছে শিল্পে। এছাড়া গ্যাস ঘাটতি সামাল দিতে ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন 2500 মেগাওয়াট থেকে বাড়িয়ে 4000 মেগাওয়াট পর্যন্ত নেওয়ার প্রস্তুতি চলছে। প্রয়োজনে প্রথমে ঢাকায়, তারপর জেলা ও গ্রামে পর্যায়ক্রমে রয়েছে লোডশেডিংয়ের পরিকল্পনা। তবে বিশ্লেষকদের মতে আগামী 6 মাস থেকে 1 বছরের জন্য ফার্নেস অয়েল আমদানির 30% শুল্ক কমিয়ে 5% আনা উচিত। পাশাপাশি দ্রুত সৌর বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধি ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করার তাগিদ দেন তারা।